তো আমরা আজকে শিখব কি করে ArcGIS এ স্ট্রিম ফ্রিকোয়েন্সি ম্যাপ ক্রিয়েট করব। এর জন্য আমরা একটা বেসিন এরিয়া নিয়ে নিয়েছি এবং সেই বেসিন এরিয়ার আন্ডারে যে রিভারগুলো আছে সেগুলোকে আমরা স্টেলার মেথডে স্ট্রিম মডেল করে নিয়েছি। এবার আমাদের এই যে বেসিন এরিয়ার মধ্যে যে রিভারগুলো আছে এখান থেকে এখানে আমি ফার্স্ট অর্ডার যে রিভারগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ এখানে সিলেক্ট করার পর এখানে এই রিভারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, যেহেতু আমরা ফার্স্ট অর্ডার সিলেক্ট করে রেখেছি। তো এই রিভারগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিভার। এবার আমরা একে একে বাকিগুলোও দেখে নেব, স্টেপ ওয়াইজ ফলো করো। এবার ডিসিলেক্ট করে নিলাম, আবার ওপেন টেবিলে গেলাম। এখানে একটা জিনিস মনে রাখো, এখানে গ্রিড কোড যেটা দেওয়া আছে 1, এই গ্রিড কোডের উপর ডিপেন্ড করেই আমরা স্ট্রিম অর্ডার যেগুলো আছে সেগুলো আমরা ডিজলভ করে নেব। তো এর জন্য জিও প্রসেসিংয়ে যাব, সেখান থেকে ডিজলভে যাব, গিয়ে ইনপুট ফিচার, সেখানে আমরা সেই রিভারটাকে সিলেক্ট করব এবং এখানে আউটপুট ফিচার ক্লাস যেটা দেওয়া আছে সেখানে আমাদের একটা ফাইল লোকেশন সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমাদের আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমরা দিয়ে দিলাম এবং এখানে আমরা একটা রিনেম করে দিলাম ডিজলভ রিভার, অর্থাৎ ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার যতগুলো রিভার ছিল সেগুলো একসঙ্গে ডিজলভ হয়ে যাবে। এবার আমরা কি ডিজলভ করবো? গ্রিড কোড। সেই গ্রিড কোডটা আমরা এখানে সিলেক্ট করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক ফিল্ড, সেখানে গিয়ে আমরা গ্রিড কোড সিলেক্ট করে দেবো। এবার এখানে এই যে স্ট্যাটিস্টিক টাইপ যেটা দেওয়া আছে এখানে আমাদের সাম সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। এখান থেকে আমরা জিও প্রসেসিংয়ে গিয়ে রেজাল্টে গিয়ে দেখতে পারবো যে আমাদের কাজ, যেই ডিজলভের যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে। তো আমাদের এখানে ডিজলভ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটার নিচেটাকে অফ করে দেবো এবং উপরে আমরা ডিজলভটার ওপেন টেবিলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ গ্রিড কোড 1 2 3 4 5, অর্থাৎ আমাদের 5th অর্ডার রিভার পর্যন্ত এখানে আছে। এরপর আমরা এখানে একটা অ্যাড ফিল্ড করে নেব। অ্যাড ফিল্ডে এখানে নাম দিয়ে দিলাম ফ্রিকোয়েন্সি, দেন এখানে টাইপ দিয়ে দিলাম ফ্ল্যাট, হয়ে গেল। দেন এখানে এবার আমরা এটা স্টার্ট এডিটিং অন করব, করার পর ফ্রিকোয়েন্সি আমরা এখানে দেবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বলতে আমাদের ফার্স্ট অর্ডার রিভার এখানে কতগুলো আছে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এখানে সাম গ্রিড যেটা দেওয়া আছে 193, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু। তো এখানে আমরা ফার্স্ট অর্ডার রিভার দেখলাম 193 আছে, সেকেন্ড অর্ডার হচ্ছে 156, থার্ড অর্ডার 174, ফোর্থ অর্ডার 72 এবং ফিফথ অর্ডার 170। এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম, স্টপ এডিট করে দিলাম। এবার এখান থেকে আমরা প্রপার্টিজে গিয়ে এটাকে হাইলাইট করে দিচ্ছি, এই ফিল্ডটাকে। এটাকে আমরা রাখবো না, এটাকে গিয়ে আমরা এই ফিল্ডটাকে আমরা হাইলাইট করে দিলাম। আর এই ফিল্ডটা আমরা রাখবো না, এটাকে আমরা এখানে ডিলিট ফিল্ড করে দেবো, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি একবার এখানে দিয়ে ফ্রিকোয়েন্সি বলে একটা আলাদা ফিল্ড ক্রিয়েট করে নিয়েছি। এবার এটাকে ক্লোজ করে দেব। এবার আমরা চলে যাব অ্যাড ডেটাতে গিয়ে আমাদের ডেম ডেটাটা অ্যাড করে নিতে হবে। এই বেসিন এরিয়ার যে ডেম ডেটা সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা ডেম ডেটা অ্যাড করে নিলাম। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, হয়ে গেল। এবার ডেম ডেটা অ্যাড করার পর এবার আমাদের আগের যে ডিজলভ রিভার যেটা করলাম সেটা আমরা কালার চেঞ্জ করে দিই রিভারের, এটা ভালো বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে যাব আর্ক টুলবক্সে যাওয়ার পর আমরা চলে যাব স্পেশাল অ্যানালিসিস টুল, সেখান থেকে চলে যাব ডেনসিটি, দেন লাইন ডেনসিটি। এখানে লাইন ডেনসিটি ইনপুট যেটা ফিচার আছে সেখানে আমরা দেব, সেই ডিজলভ রিভারটাকে দিয়ে দেব। দেন এখানে এই ফিল্ড আছে, এই ফিল্ডটাতে আমরা ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করে নেব। দেন তার আগে আমরা এখান থেকে একটু ওপেন টেবিল দেখে নিই, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালু যেটা আছে সেটা ওখানে পুট করতে হবে। আবার আমরা চলে যাচ্ছি লাইন ডেনসিটিতে, এখান থেকে এই ফিল্ডটা দিয়ে দিলাম। দেন আউটপুট লোকেশন, একটা আউটপুট লোকেশন আমাদের দিতে হবে। এবার এটা রাস্টার যেহেতু আমাদের ফাইল ফরম্যাটটা .tif দিতে হবে। আমি রিনেম করে দিলাম স্ট্রিম ফ্রিকোয়েন্সি, দেন .tif। এবার আমাদের এনভায়রনমেন্টে যেতে হবে। এনভায়রনমেন্টে গিয়ে এখান থেকে আমরা
প্রসেসিং এক্সটেন্ডে সেম অ্যাজ যেই বেসিন এরিয়া আছে সেই বেসিন এরিয়াটাকে সিলেক্ট করে দিলাম। দেন চলে যাব রাস্টার অ্যানালাইসিস। এখান থেকে সেল সাইজ যেটা দেওয়া আছে সেটাতে আমরা সেম অ্যাজ অর্থাৎ ডেম যেটা আছে ডেমের যে সেল সাইজ তার উপর ডিপেন্ড করে সেটা দিলাম, আর মার্কসে গিয়ে বেসিনটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে তোমরা চাইলে ইউনিটটা চেঞ্জ করে দিতে পারো। আমি এখানে স্কোয়ার কিলোমিটার যেটা আছে সেটাই রেখে দিলাম। দেন ওকে। তাহলে এখানে আমাদের যে স্ট্রিম ফ্রিকোয়েন্সি যেটা করেছি সেটা কমপ্লিট। এবার এখান থেকে তোমরা চাইলে এই কালার চেঞ্জ করে দিতে পারো। আমি এখান থেকে এর প্রপার্টিতে চলে গেলাম, প্রপার্টিতে গিয়ে এটার কালার আমার ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে ক্লাসটাকে আমি কমিয়ে দিলাম, 5 ক্লাস করে দিলাম। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, অন্য কালার দিয়ে দিলাম একটা। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের যে স্ট্রিম ফ্রিকোয়েন্সি ম্যাপ সেটা কমপ্লিট। এভাবেই স্ট্রিম ফ্রিকোয়েন্সি করতে হবে ArcGIS। এখানে ডিজলভ রিভারের যে কালারটা আছে সেটাও আমি চেঞ্জ করে দিলাম, ব্লু কালার করে দিলাম। তো এভাবেই স্ট্রিম ফ্রিকোয়েন্সি ম্যাপ ক্রিয়েট করতে হবে।